বরিশাল সিটি ব্লগে আপনাকে স্বাগত। আমি আজকে বরিশালে আছি, বরিশাল সিটিতে আছি। এটা হচ্ছে সিএনবি রোড। এই সিএনবি রোডে আসার পরে আমি এখানে অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম যে ভালো রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়, ভালো রেস্টুরেন্ট কোথায় পাওয়া যায়। সেই হিসাব করে দেখলাম যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, মেহমানখানা। রেস্টুরেন্টটা আমি দেখাবো, রেস্টুরেন্টকে রিভিউ করবো। এই রেস্টুরেন্টে ঢুকলাম, ঢোকার পরে মনে হলো যে না, রেস্টুরেন্টের পরিবেশটা খুব ভালো। তো ঢোকার পরে আমি খাবার অর্ডার করলাম, খাবারটাও ভালো লাগছে। সেজন্য আসলে রেস্টুরেন্টের মালিকের অনুমতি নিয়ে আমি একটা ব্লগ আপনাদের জন্য করতেছি। মূলত এটা করার কারণ হচ্ছে আপনারা যারা বরিশালে ঘুরতে আসবেন বা বরিশাল সিটিতে আসবেন, আশা করি যে এই রেস্টুরেন্টে আসলে আপনাদের যারা ভালো মানের খাবার খুঁজতেছেন এখান থেকে পেয়ে যাবেন। তাহলে চলেন রেস্টুরেন্টটাতে ভিতরে যাই। হ্যাঁ, এই হচ্ছে মেহমানখানা সুইটস অ্যান্ড রেস্তোরাঁ। একটু ভিতরে দিকে যাই। এটা হচ্ছে তাদের সামনের কিচেন। এটা হচ্ছে সিএনবি রোড। সিএনবি রোড সামনে আছে হচ্ছে সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়। যদি আপনারা আসেন সিএনবি রোড, এই বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নামটা বললেই হবে আর কি। তো দেখতে পাচ্ছেন যে বাইরে থেকে বোঝা যাচ্ছে আসলে রেস্টুরেন্টটার মানটা কত সুন্দর। আসলে এখান থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর লাগতেছে। আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে যে রেস্টুরেন্টটা ডেকোরেশনটাও খুব সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে একটু ফার্স্টে দেখাই রেস্টুরেন্টটা কেমন। এটা হচ্ছে তাদের ব্যাক কিচেন। ব্যাক কিচেনটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তাদের এক্সস্ট দেওয়া আছে যাতে বাইরে থেকে ভিতরে গরমটা কিন্তু ভিতরের দিকে না আসে। বক্স দেওয়া আছে, সুন্দর ডেকোরেশনগুলো দেখতে পাচ্ছেন, লাইটিং করা আছে সুন্দর করে। আবার এখানে এসিও দেওয়া আছে। এসিটা হয়তো মাঝে মাঝে চালানো হয়, সবসময় চালানো হয় না, লোকজন বেশি থাকলে তখন। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। খাবারের কথা যদি বলি, আমি নিজে এইমাত্র খাওয়া দাওয়া করলাম, তো আমার কাছে খুব ভালো লাগছে। এই জন্য আমি নিজে উদ্বুদ্ধ হয়ে আসলে রেস্টুরেন্টের একটা রিভিউ করতেছি। এই রেস্টুরেন্টের মালিক হচ্ছেন আমাদের সবুজ ভাই। তো ওনার অনুমতি নিয়ে আসলে আজকে একটু এটার ব্যাপারে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি আমি। আসসালামু আলাইকুম, সবুজ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি তো বরিশাল তো অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি, আমার এখানে খুব ভালো লাগছে। তো সেই জন্য আমি নিজে থেকে আসলে উদ্বুদ্ধ হয়ে আপনার একটা ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করতেছি। তো একটু বলবেন কি যে আপনাদের এই রেস্টুরেন্টটা কেউ যদি প্রথমবার বরিশালে আসলে সে কিভাবে চিনবে বা কিভাবে আসবে? আমাদের রেস্টুরেন্টে অবস্থিত হলো যেটা হাতেমালি কলেজের সম্মুখে সিএনবি রোড। এটা হাতেমালি কলেজের সম্মুখে সিএনবি রোড, লেকের পার বললেই যে কেউ চিনে দেবে। সেক্ষেত্রে ধরেন যদি আপনি ঢাকা থেকে আসতে চান, তো নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে বললেই হবে যে আমি লেকের পার যাবো, হাতেমালি কলেজের সম্মুখে যাবো, যে কেউ দেখিয়ে দিতে পারবে। অথবা যদি আপনি আমাদের কুয়াকাটা অথবা অন্য অঞ্চল থেকে আসেন, দক্ষিণ অঞ্চল থেকে, তাহলে আপনি রূপাতলী বাস স্ট্যান্ডে নেমে বললেই হবে যে হাতেমালি কলেজ, লেকের পাড়ে যাবো, সিএনবি রোডের পাশে আমাদের রেস্টুরেন্ট মেহমানখানা, যেগুলো দেখে দিতে পারবে। তো আশা করি এখন মনে হয় যদি কেউ আসতে চান এখানে সহজে আসতে পারবেন। তো এবার একটু বলবেন কি সহজ হয় যে মেহমানখানা আসলে কবে থেকে আপনারা পরিচালনা করতেছেন? আমরা আসলে খুব রিসেন্টলি মেহমানখানা উদ্বোধন করেছি জুলাইয়ের 28 তারিখে। আচ্ছা, জুলাই 28 তারিখে উদ্বোধন করেছি, এই তো মাত্র কয়েকদিন হলো। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম থেকে আমাদের কাস্টমারদের রিভিউটা খুব বেটার, এবং আমাদের সার্ভিসটা আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ মানের সার্ভিস দেওয়ার জন্য, এবং আমাদের কাস্টমাররা আমাদের প্রতি খুবই সন্তুষ্ট আছে আমাদের খাবারের কোয়ালিটি। আপনারা তো শুনলাম যে ফেসবুক পেজও আপনারা এটা মার্কেটিং করতেছেন আপনাদের। ফেসবুক পেজের নামটা একটু বলে দিবেন কি? আমাদের ফেসবুক পেজ মেহমানখানা নামে আছে। মেহমানখানা বরিশাল নামে সার্চ করলে পাওয়া যাবে। জি, মেহমানখানা বরিশাল। আপনারা আগে থেকে যারা এই রেস্টুরেন্ট সম্পর্কে জানতে চান, মেহমানখানা বরিশাল নামে ফেসবুক পেজ থেকেও তাদের খাবার সম্পর্কে জেনে নিতে পারবেন। তো এখানকার খাবারের মান, আপনি যেহেতু মালিক, আপনি আপনার তরফ থেকে বলেন যে এখানকার খাবার ভালো বলতেছে মানুষ, এটার মূল কারণটা কি একটু বলবেন কি? এখানে যদি বলি, আমরা বেসিক্যালি তো বাঙালি খাবারটা বেশি করি, তো সে জায়গা থেকে আমরা বাঙালি খাবার ভিতরে যেমন ধরুন মাছ, আমাদের বরিশাল মানেই তো মাছের একটা স্থান। তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করি সবসময় হলো যেটা যে একদম নদীর তাজা মাছটা। আমি সবসময় হলো যেটা যে আমরা নদীর তাজা মাছটা বাজার থেকে ক্রয় করি, এবং সেই নদীর তাজা মাছটাকে আমরা একদম বাঙালি স্টাইল যেটাকে বলে,
মানে হোটেল বলতে তো বুঝে আসলে প্রচুর পরিমাণে মশলার একটা সমাহার, সেটা না, বাঙালি স্টাইল যেটাকে বলে, আমরা সেই বাঙালির মতো করে রান্নাটা করি, যার জন্য আমাদের রান্নাটা একদম শতভাগ বাঙালিয়ানা হয় এবং আমাদের সকল প্রকারের খাবারটা আমরা তাজা সরবরাহ করার চেষ্টা করি। মানে এটা কিন্তু আসলে অনেক বড় ব্যাপার, সব রেস্টুরেন্টে কিন্তু তাজা মাছ বা তাজা শাকসবজি, মাছ মাংস এগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করে না। আপনাদের উদ্যোগটা আসলে খুবই ভালো। তো ভিউয়ার্স, সহজ ভাই থ্যাংক ইউ আপনাকে। আরেকটু বলি আপনাকে, যেমন আমাদের এখানে দুপুরবেলা যে মাছগুলো পাওয়া যায়, সরিষা ইলিশ করি। সরিষা ইলিশটা একদমই আমাদের এই যে কীর্তনখোলা নদী রয়েছে পাশে, এই নদীর একদম তাজা মাছটা হলো যেটা আমরা এটা সরবরাহ করি। এখানে আপনারা দুপুরবেলা পোয়া মাছ পাবেন, বায়লা মাছ পাবেন, যেটা আমাদের একদম নদীর। তারপর হলো আপনি চিংড়ির মালাইকারি পাবেন, যেটা হয়তো আপনি অ্যাজ ইউজুয়াল বরিশাল অন্য কোথাও পাবেন না। এবং আমাদের এখানে দুপুরবেলা বেশ আপনি অনেক ধরনের আইটেমের ভর্তা পাবেন, যেটা একদম আমাদের মতো রেস্টুরেন্টগুলোতে খুব রেয়ারেবল, বাট আমরা এটা সরবরাহ করে থাকি কাস্টমারদের। আমি একটু যদি সহজ ভাইয়ের সাথে অ্যাড করি, যে আমাদের ঢাকা শহরে যেমন বুড়িগঙ্গা হচ্ছে শহরের প্রাণ, তেমন কীর্তনখোলা নদী হচ্ছে বরিশাল শহরের প্রাণ। তো সহজ ভাই যেটা বললেন যে কীর্তনখোলা নদী থেকে একদম তাজা মাছ সংগ্রহ করেন, এবং এমন কিছু আইটেম এই রেস্টুরেন্টে আছে যেগুলো হয়তো বা বরিশাল শহরের অন্যান্য রেস্টুরেন্টগুলোতে পাওয়া যায় না, তাই তো সহজ ভাই? জি, ধন্যবাদ আপনাকে সহজ ভাই। যে আমি আসলে আপনার রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, আমি আপনার রেস্টুরেন্টের উন্নতি কামনা করি। ধন্যবাদ। আপনারা চাইলে রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকেও তাদের রেস্টুরেন্ট সম্পর্কে জেনে এখানে চলে আসতে পারেন, এবং আমি পার্সোনালি রিকমেন্ড করতেছি এই রেস্টুরেন্টটা, যেহেতু আমার বরিশাল অনেকবার আসা হয়েছিল এবং আমি অনেক রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম। তো সেই তুলনায় বরিশালের শহরের ভিতরে আমার এই রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। আমি পার্সোনালি, আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি বরিশাল শহরে আসেন, এখান থেকে ঘুরে যাবেন। তো আজকের এই সিটি ব্লগের একটা রেস্টুরেন্ট রিভিউ এখানে আমি সমাপ্ত করতেছি। তাহলে ভাই ব্রাদার, মাই মুরব্বি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।